আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এটা ফ্রোজেন করাও দেখাবো, বলবো আর কি। এই জন্য একটা পাতিল নিয়ে নিলাম, এর ভিতর নিয়ে নিলাম একটু তেল, অল্প একটু তেল নিয়েছি। তেলের ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, 1 চা চামচ সরিষা, আপনারা কালো সরিষাও দিতে পারেন। আর আধা চা চামচ নিয়েছি কালো জিরা, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ। দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। আর একটু লবণ দিয়ে দিব আর কি। আধা চা চামচের মতো লবণ দিয়েছি, আপনাদের পছন্দ মতো লবণ দিবেন। আর সুজি দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম। আমার ঘরে এইটুকুই সুজি ছিল, তা ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি, এই জন্য আর কি করলাম। আর অনেক দিন হয়েছে সুজিটুকু রয়েছে ঘরে। এরপর যখন একদম এরকম পানিটা শুকিয়ে যাবে, আর যতটুকু সুজি নেবেন আর তার ডাবল পানি নিতে হবে, তাহলে সুন্দর একটা ডো তৈরি হবে। এখন আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে ছোট 2টা আলু আছে, আলু সিদ্ধ করে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আপনারা আলু বেশি করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর দিয়ে দিলাম আটা, এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, দিলে বেশি ভালো হয়। আর আমি আটাটা দিয়েছি। আর দিলাম আর একটু বেকিং সোডা আধা চা চামচের মতো, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর আলুর জন্য একটু লবণ দিয়েছিলাম। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মেখে নিয়ে আমি অল্প একটু ডো নিয়ে আমি এভাবে লম্বা করে নিয়েছি। ছুরি দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি আমি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। নিয়ে আমি এভাবে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি আর কি, চিপসের মতো করে নিচ্ছি। আর এটা এক ধরনের চিপসের মতোই হবে, খেতেও খুবই মজা হয়। এভাবে আমি বানিয়ে নিলাম সবগুলো। আর এইভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন আর কি, কোনো সমস্যা নাই। ফ্রোজেন করে রাখলে নামিয়ে নিয়ে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আর আমি আজকে ফ্রোজেন করব না, আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো তেলের ভিতর দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। কালারটা চলে আসলে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিয়েছি। দেখুন উপরে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, আর ভিতরেরটা একদমই নরম। খেতে খুবই মজা হয়েছিল, মাশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।